আমারে আপনারা দাওয়াত দিছেন আমি শুকরিয়া আদায় করিয়া যে বরাক বহু বড় বড় আলিম হল আছেন এর বাদেও যে আমারে আপনারা আজ মিলাদুল নবী মহফিল প্রধান অতিথি বানাইয়া আনছেন আল্লাহ আপনারা হায়াতরে বানাই দেব সরাই হোক আল্লাহ আমিন কারণ আপনারা ইজ্জতরে আল্লাহ বাড়াই দেব হোক না সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন আমরা আজ মিলাদুল নবী মহফিল ওয়াদ খান মিলাদ বলে আখির জমানার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুল নবী মহফিল আমরা ইয়া কইছি মিলাদুল নবী মহফিল খারে হয় কখন আগে বোঝা লাগবে না নি মিলাদ শব্দ যেটা এটা হইল আরবি শব্দ মিলাদুল নবী মহফিল আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে মাহে রবিউল আউয়ালের 12 তারিখ সোমবারে সুবে সাদিকর সময় হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা গর্বে নবীজি জমিন আগমন করছেন সুবহানাল্লাহ এই নবী খালি আমরা নবী হলাও শেষ নিজি না এই নবী খালি আমরা নবী ইলালাই এই নবীর সমস্ত নবী হল নবী এই নবীর লকব হইল ইমামুল মুরসালিন 1,23,998 জন নবী হল নবী এর নাম হইল মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবীর লকব হইল খাতামুন নবিয়্যিন আমরা নবী সর্বশেষ নবী আমরা নবীর পরে জমিনে কোন নবী আইছেন না আর কাল কিয়ামতের আগ পর্যন্ত কোন নবী আইতা নাই এর কারণে নবীর লকব হইল খাতামুন নবিয়্যিন সম্মানিত হাজিরিন বাবা হল এমন একজন নবী যে নবীর আল্লাহ জমিনের মধ্যে যদি ফাটাইতা না আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কোন জিনিস আল্লাহ যাতে বানাইলা না সুবহানাল্লাহ হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায় লাউলা কালামা খালাকুল আফলাক ওয়া আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ যদি তোমারে পয়দা করতাম না আমি আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কোন জিনিস আমি আল্লাহ বানাইতাম না সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গানি নবীর দাম আছে না নি এই নবীর দাম আছে এই নবীর লগে যদি মানুষের মায়া হয় এই নবীর লগে যদি মানুষের মহব্বত প্রেম ভালোবাসা হয় খোদার কসম আল্লাহ তোমার দুনিয়া আখিরাতের জীবনে উজালা বানাইবা এর কারণে আমার বুজুর্গান আমরা মিলাদুল নবী পালন করি না নি আজ আপনারা শিলচর জুলুস হইছে না নি জুলুসে মোহাম্মদীত আমিও আসলাম বেজান মানুষ আপনারা এই বাইতনে গেছেন আমরা নবীর মিলাদুল নবী মাহফিল পালন করি মিলাদ শব্দটা হইল আরবি ওয়াক্তুল মিলাদ অর্থাৎ জন্মের সময় বুঝাইছেন খার বলে মিলাদুল নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত আলোচনা করা যেটা হয় ওটার নাম হইল মিলাদুল নবী মিলাদ হইয়া কোন কোরআন কিতাবও আসেনি মাতইন না বড় দুঃখ লাগছে আমি গতকাল আমার একজনে বাংলাদেশের এক মৌলানার ওয়াজ পাঠাইছ আমিও শুনাই খুঁজাইছি যে আল্লাহর বন্দা কইতরা মিলাদুল নবী কোরআন হাদিস কোথাও আমি পাই নাই কোন নাউযু বিল্লাহি মিন যালিক মিলাদুল নবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জমিনের মধ্যে আগমন করছে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের সমস্ত ফেরেশতা বলে নবীরে দাঁড়াইয়া চতুর্দিকে সম্মান জানাইছে সালাম জানাইছে সুবহানাল্লাহ মিলাদুল নবী মিলাদ বার হরিয়া যাও তিরমিজি শরীফ জিলদে সানি বাবু মা জাআ ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইয়া একটা বাব বানাইছে মিলাদুন নবী কইয়া তিরমিজি শরীফের মধ্যে একটা বাব বানাইছে সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গগণ
এই নবীর লকব হইল শাফিউল মুজলামিন। কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে গুনাহগার মানুষের নবী দিয়ে সুপারিশ করবা। আমরা জমিনের মধ্যে আছি, একদিন আমরা দুনিয়া থেকে বিদায় নিব, মারা যাইব, মরা লাগবে না। আজ আমি কারি নজরুল ইসলাম আপনারা সামনে, আপনারা আমার সামনে, সে কোন সময় মারা যাইব জমিনও কোনো মানুষে হওয়া সম্ভব নাই। সম্ভব আছে নি? আমি কোন দিন মারা যাইব হইতাম পারতাম না। আমার সম্মানিত ইমাম সাহেব কোন দিন জমিন থেকে বিদায় নিবা কোনো মানুষে জানে না, কিন্তু মানুষ যখন জমিন থেকে মারা যাইবা, মারা যাওয়ার লগে লগে অন্ধকার কবরের মধ্যে মানুষে দাফন করিয়া আইন কবরের মধ্যে দাফন করবা। যেদিন আল্লাহ কামর সংগঠিত করে লইবা, ওয়ানুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আল্লাহ যেদিন কামর সংগঠিত করে লইবা, সেই ময়দানে আসর সমস্ত মানুষ নিজ নিজ কবর তলে মানুষ আসরের ময়দানে বাইরিবা। আমরা আসরের ময়দানে উঠিব না, ইলা পাঞ্জাবি থাকবো নি, ইলা শার্ট থাকবো নি? জি না, আমার মাতিটা বুধবাইদ্রান ইলা শার্ট থাকতো না, ইলা পাঞ্জাবি থাকতো না। জেলা আমরা মার গর্ভতনে জমিনও আইসলাম উলঙ্গ অবস্থায়, ওলা অবস্থায় আমরা কবর তনে কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে উঠিমু। হায় রে হায়, শরীরে কোনো কাপড় থাকতো না। আমার বুজুর্গন শরীরের মধ্যে কোনো কাপড় থাকতো না। আল্লাহর হাবিব আলাইহিস সালামে বয়ান করেন, কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে যখন মানুষ কবর তলে বাইর হইবা, মানুষের শরীরের মধ্যে কোনো কাপড় থাকতো না। আল্লাহর হাবিব আলাইহিস সালাম রে সওয়াল করাইল, ইয়া রাসূলুল্লাহ, মানুষ কিয়ামতের ময়দানে কবর তলে উলঙ্গ অবস্থায় মানুষ হাশরের ময়দানে বাইর হইবা, ইয়া রাসূলুল্লাহ, মানুষের মধ্যে কি লজ্জা শরম থাকতো না? মানুষ কবর তলে উঠিবা লেংটা হইয়া, এরা একজনে আরেকজনের ভাই চাইবা, এরা চকুর মাঝে কোনো হায়া লজ্জা শরম ইটা থাকতো নাই নি? ইটা দুনিয়া নি বলে ওবাই যাইতে একজনে চাইতাই। হ্যাঁ, ওবাই যাইতে সময় দোকানে বইয়া নেউলর দুইতে উগি দিয়াও তো দেখা যায় না নি, মাতো না? কিয়ামতের ময়দানে উগি দিবার জায়গা নাই। কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে আমি আমার কথা কইয়ার আমি নজরুল আমার কবর তলে বাইর হইম, আমরা সারার মুখেরই একটা শব্দ বাইর হইব, নাফসি নাফসি নাফসি। কারণ মানুষে ডরাইবা আজ কিয়ামতের ময়দানে আল্লাহ আমার প্রতি কোন ব্যবহার করবা আমি তো জানি আর না। আয় রে আয়, ও দিনের নাম হইল কিয়ামতের ময়দান। যে ময়দানে আসর মাথার উপরে সূর্যের তেজ থাকবো, মানুষে গরম সহ্য করতে পারতা নাই, গরম জারিতা পারতা নাই। সেই ময়দানে হাসর মানুষ উলঙ্গ অবস্থায় মানুষ বাইর হইবা। আল্লাহর নবীরে সওয়াল করলা, রাসূলুল্লাহ ফরমাইল না রে, সেই ময়দানে আসর কিয়ামতের ময়দানে মানুষে অন্যজনের ভাই চাওয়া দূরের কথা, বন্দায় নিজে নিজের শরীর ভাই চাওয়ার সময় ভাইটা নাই। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা কইব, ফাঁকা লাগতো না বাইব, আল্লাহর হুকুমতে কারেন্ট আইব। ওয়া আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আতাকাল উদু ইয়াবকি ওয়া তাজাল্লাল বাইনা ইয়াদাইকা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ইয়া হাবিবি ইয়া মুহাম্মদ ইয়া আরুসাল খাফিকাইনি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি
সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি واستجرت يا حبيبي عندك الربي النفور صلى الله على صلى الله عليه صلى الله على صلى الله عليه أيها المبعوث فينا جئت بالأمر المطاع صلى الله على صلى الله عليه صلى الله على محمد وعليه أتاك العود يا بكي وتزلل بين يديك صلى الله صلى الله عليه صلى الله على محمد واستجرت يا حبيبي عندك الربي النفور صلى الله على صلى الله عليه صلى الله على محمد وعليه এর জন্য আমার বুজুর্গণ আমার নবীর লোক হইল শাফিউল মুজতাবিন কিয়ামতের ময়দানও হাশরের ময়দানও আমার নবী আল্লাহর দরবারে সুপারিশ করবা। হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ ফরমায় আউয়ালু শাফিঈন ওয়া আউয়ালু মুশাফফাঈন কিয়ামতের ময়দানও সর্বপ্রথম আমি রাসূলুল্লাহ আল্লাহর দরবারে সুপারিশ করব ওয়া আউয়ালু মুশাফফাঈন আল্লাহ আমার সুপারিশে সর্বপ্রথম কবুল করবেন সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গগণ এই নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করা আইজ হইল আমরা ঈদের দিন হলানি আইজ হইল ঈদের দিন নবী দিয়া ফরমায় সাইয়্যিদুল আইয়াম সপ্তাহের মধ্যে সর্দার যে দিন দিনের নাম হইল ঈদের দিন সপ্তাহের মধ্যে সর্দার যে দিন এই দিনের নাম হইল জুমার দিন। আল জুমআতু হিজ্জুল মাসাকিন জুমার দিন হইল এতিম মিসকিন হলর হজের দিনের সমতুল্য সুবহানাল্লাহ। ঈদে একটা হইল আমরা ঈদের দিন পাইলাম সাইয়্যিদুল আইয়াম অন্যদিকে আরেকটা দিন পাইলাম মাহে রবিউল আউয়ালের 12 তারিখ আল্লাহর হাবিবের আগমনের দিন আমরা পাইছি সুবহানাল্লাহ। আজ আমরা দুইটা খুশি করিয়ান না জি দুইটা খুশি। আমার বুজুর্গগণ এমন একজন নবী যে নবীর জন্মদিন আমরা খুশি করতাম। আল্লাহর জাতে কোরআন শরীফের মধ্যে ফরমায় قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জানাই দাও আল্লাহর অনুগ্রহ দয়া আর আল্লাহর রহমত ওরতাল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য তুমি যেন আনন্দ প্রকাশ করো সুবহানাল্লাহ। আমরা নবীজির জন্মদিন আনন্দ প্রকাশ করি না নি? আল্লাহ কোরআন শরীফের মধ্যে কইছে ফালইয়াফরাহু তুমি যেন খুশি ভালো করো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নূর দিয়া আমার নবীকে পয়দা করছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সওয়াল করাইল, ইয়া রাসূলুল্লাহ আপনি জমিনে কোন সময় তোলে নবী আসলাই? আমার নবী ফরমায়, কুনতু নবিয়্যান ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন। আমি রাসূলুল্লাহ ওই সময় তোলে নবী আসলাম, হযরতে আদম আলাইহিস সালাম যখন পানি এবং মাটির মধ্যখানে আসলা, ওই সময় তোলে আমি রাসূলুল্লাহ নবী আসলাম। সুবহানাল্লাহ। অন্য হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ ফরমায়, কুনতু নবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদি। আমি রাসূলুল্লাহ ওই সময় ধরে নবী আসলাম যখন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রূহ এবং জিসিমের মধ্যখানে আসলা, ওই সময় ধরে আমি রাসূলুল্লাহ নবী আসলাম। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গ, আমার নবী আল্লাহ কোন একটা দেশের জন্য, একটা রাষ্ট্রের জন্য, একটা এলাকার জন্য আল্লাহ নবী বানাই পাঠাইছেন না পাঠাইছেন না? অন্যান্য নবী হলরে আল্লাহ কোন নবীরে কোন কওমের জন্য, কোন নবীরে কোন দেশের জন্য, কোন জাতির জন্য আল্লাহ নবী হিসাবে জমিন পাঠাইছে। আমার নবীরে একটা দেশের জন্য নাই, একটা রাষ্ট্রের জন্য নাই, আল্লাহ তাম পৃথিবীর জন্য আমার নবীরে রহমতুল আলামিন বানাইলা। সুবহানাল্লাহ। যেমন একজন নবী হযরত নূহ আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনজির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমি নূহ আলাইহিস সালাম রে একটা কওমের জন্য নবী বানাই পাঠাইলাম। সুবহানাল্লাহ। দুই নম্বর আরেকজন নবীর নাম হইল হযরত শুআইব আলাইহিস সালাম। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা। আল্লাহ রাব্বুল আলামিন মাদিয়ান বাসীদের জন্য আল্লাহ শুআইব আলাইহিস সালামকে নবী বানাই পাঠাইছেন। সুবহানাল্লাহ। হযরত সালেহ আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ জানান, ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা। আল্লাহ সামুদ জাতির জন্য হযরত সালেহ আলাইহিস সালাম রে নবী বানাই পাঠাইছেন। সুবহানাল্লাহ। আরেকজন নবীর নাম হইল হযরত হুদ আলাইহিস সালাম। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়া ইলা আদিল আখাহুম হুদা। আল্লাহ আদ জাতির জন্য হযরত হুদ আলাইহিস সালাম রে নবী হিসাবে আল্লাহ পাঠাইছেন। সুবহানাল্লাহ। নবী হলরে এক কওমের লাগে, জাতির লাগে, গোষ্ঠীর লাগে, এলাকার লাগে আল্লাহ পাঠাইছেন। আল্লাহ কোরআন শরীফে কইছেন না, আমার নবীর ব্যাপারে আল্লাহ ফরমায়, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ तमाम পৃথিবীর জন্য তোমার রহমত হিসাবে বানাই পাঠাইলাম। সুবহানাল্লাহ। আয় হায় নবীজি, এমন একজন নবী জমিনের মধ্যে আগমন করলাম। আমার নবী জমিন হওয়ার আগে যখন মা আমেনার গর্ভে নবীজি প্রথম দিন যখন আগমন করতাম, আল্লাহ জান্নাতের দারোগারে জানাইছিল, জান্নাতের দারোগা হল আর দেরি করিও না, তুমি তাই জান্নাতের সমস্ত দরওয়াজা খুলিয়া দাও, কারণ আজ রায় আমার আখির জমানার নবী তান মার রেহেমের মধ্যে আগমন করবার। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একজন নবী যেদিন মার গর্ভের মধ্যে নবীজি তশরিফ আনলা, এই দিন আল্লাহ রাব্বুল আলামিনে तमाम দুনিয়ারে আল্লাহ আলোকিত বানাই দিছে। মাবাইবে দুনিয়া কিতাবের মধ্যে নয়, লাম ইয়াবকি ফি তিলকাল লাইলাতি দারুন ইল্লা আশকাদ ওয়ালা মাকানুন। যে রাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার গর্ভের মধ্যে তশরিফ আনছেন, এই রাতের মধ্যে রব্বুল আলামিনে এই এলাকা প্রত্যেক ঘর এবং স্থান সমূহ আল্লাহ নূরের আলোয় আলোকিত বানাই দিলেন। সুবহানাল্লাহ। হায় রে হায়, নবীর কারণে আল্লাহ এই স্থান এলাকার যত ঘর দুয়ার আসলো সারারে আল্লাহ নূর দিয়া বদলাই দিলেছেন। সুবহানাল্লাহ। নূরের আলোয় আলোকিত বানাই দিলেছেন। কার কারণে? নবীর কারণে। কার কারণে?
আমার বুজুর্গ নবীজি এমন একজন নবী যে নবী মার গর্ভত তসবি বানার লগে লগে মাওয়াই বেলে দুনিয়া কিতাবের মধ্যে আনয় নাতাকার কুল্লু দাব্বাতিল লিকুরাইশিন তিলকাল লাইলাতু ওয়া কালাত হামালা বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রাব্বুল কাবাতি ওয়া হুয়া ইমামুদ দুনিয়া ওয়া সিরাজু আলিয়া। কুরাইশদের সকল গৃহপালিত জীব জন্তু যারা আসলা তারা তাদের বাসায় খাওয়ার আরম্ভ করলো। মানুষ তোমরা জানো নি রে আজ রায় আখিরি জমানার নবী তার মা আমিনার গর্ভের মধ্যে তসবি বানাচ্ছেন। সুবহানাল্লাহ। হায় রে হায়, কুরাইশের গৃহপালিত পশু জন্তু জানোয়ার যারা এটা কিতা করছে তারা জানাইছে যে মানুষ তোমরা খেয়াল করো রে, লক্ষ্য করো মানবতার মুখের কান্ডারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মার গর্ভে তসবি বাঁধরা। সুবহানাল্লাহ। হায় রে হায়, জন্তু জানোয়ারে আমার নবীরে চিনল, ও নবীর উম্মত হইয়া আমরা নবীরে চিনা সম্ভব হইল না। এতনে দুর্ভাগ্য আর হইতে পারে। আমার বুজুর্গগণ এমন একজন নবী আল্লাহর হাবিব আলাইহিস সালাম মা আমিনার গর্ভে আসলা। হযরত আমিনা ফরমাইন আমার দাদু যতদিন আমার গর্ভের মধ্যে ছিল আমি আমিনায় চুল পরিমাণ কোনো কষ্ট পাইছি না। সুবহানাল্লাহ। আমার নবীর মসজিদ হইল আমার নবীর মসজিদ হইল হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা ফরমাইন আমার দাদুমণি যখন আমার গর্ভের মধ্যে ছিল আমি আমিনা রাতে ঘুমাইলাম, ওই সময় সমানে দেখি সে যেন কইতেছে ও আমিনা তোমার মতো ভাগ্যবতী মহিলা জন্ম নাই। হে আমিনা তোমার গর্ভের মধ্যে যে পবিত্র রূহ মুবারক জায়গা দিছো, ও গো আমিনা তোমার জাদু যখন জমিনও আগমন করবা এর নাম রাখিও মুহাম্মদ। সুবহানাল্লাহ। নবীজি জমিনও আওয়ার আগে আল্লাহর পক্ষ থেকে এই নবীর নাম রাখা হয়ে গেছে মুহাম্মদ। সুবহানাল্লাহ। কত মায়ার নবী, কত দয়ার নবী। হায় রে হায়, নবীজির খাতিরে আল্লাহ কত মায়া করছে। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় আমার বুজুর্গগণ আল্লাহর হাবিব আলাইহিস সালাম যখন মা আমিনার গর্ভের মধ্যে আসলাম وقالت آمنة إذا مشت في الدار الحجر يلين تحت قدمها। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আমিনার গর্ভে যখন ছিল, হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রাস্তা বাইরে হইতা হাঁটিয়া যাইতা, হযরত আমিনার খবর নিছে এই যে মক্কা শরীফের পাথর খবর নিছে আমাইতো আমার নবীর খাতিরে আল্লাহ শক্ত পাথর আল্লাহ মোমের মতো নরম বানাই দিলেন। সুবহানাল্লাহ। হায় রে হায়, মোমের মতো নরম বানাই দিলেন না। বুঝছো কার কারণে? যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতিরে। কারণ হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাজ যদি ফাতে দুঃখ দিলেন যে তাই দুঃখ পাইবা, আর তাই দুঃখ পাইলে আল্লাহর নবী দুঃখ পাইবা না, আল্লাহর নবী কষ্ট পাইবা। এর কারণে আমার বুজুর্গগণ আল্লাহ রাব্বুল আলামিন হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ফাওয়ার নি সরফাত করে আল্লাহ মোমের মতো নরম বানাই দিলেন। সুবহানাল্লাহ। এই নইলা রহমাতুল লিল আলামিন কিতাবের মধ্যে প্রমাণ আছে হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কোন কুয়ার নিকটে পানি আনার জন্য যাইতা, কুয়ার নিকটে যাবার লগে লগে কুয়ার নিচে তলে উপর দিকে পানি উঠে আইতো। সুবহানাল্লাহ। এটা সারা নবীজির মুজিজা, এটা সারা নবীজির মুজিজা। নবীজি যেদিন জমিনের মধ্যে আগমন করছে এই দিন হইল মাহে রবিউল আউয়ালের 12 তারিখ। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় আমার ঘরে কারেন্ট নাই, ল্যাম্প নাই, কোনো জিনিস নাই, কোনো সাহায্যকারী কোনো মহিলাও নাই। আর আজ দুজাহানের বাদশাহ মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনে আগমন করবা, আমি কিতা করতাম? আমার বুজুর্গগণ কিতাবের মধ্যে নাই হযরত আমিনা ফরমায় খারাজাম মিল্লি
খারাজা মিন্নি নূরুন আদালাত লাহু কুসুরুশ শাম। হযরত আমিনায় ফরমায় আমি দেখলাম আমার জাদু যখন জমিনের মধ্যে আগমন করলো, আমার ঘর এমন একটা নূরের আলো বাইর হইল, যে নূরের আলোর কারণে কুসুর শাম, আমি আমিনায় শাম দেশের অট্টালিকা পর্যন্ত দেখতে পাইলাম। সুবহানাল্লাহ। হায় রে হায়। খারাজা মিন্নি নূরুন আদাআত লাহু কুসুরুশ শাম। মক্কা শরীফ তনে শাম দেশ বহু দূর। নবীজির জন্মের সময় এমন একটা নূরের আলো নবীজির হুজরা মুবারক আল্লাহর যাতে দিয়া দিছেন, যে নূরের আলোর কারণে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা শাম দেশের অট্টালিকা পর্যন্ত দেখতে পাইছেন। সুবহানাল্লাহ। ও নবীর মিলাদুন নবী মাহফিল আমরা পালন করি। আমার বাবা এখন আমার জওয়ান ভাই, আমি ধন্যবাদ দিয়ার আজ মেনিপুরের বাইতে যে নবীর মিলাদুল নবী মাহফিল পালন করলে সওয়াব আছে না গুনাহ? সওয়াব আছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, যদি কোনো মানুষে নবীর মিলাদুল নবী মাহফিল এক দিরহাম যদি খরচ করে নাই, কানা রফিক ফিল জান্নাহ, কাল কিয়ামতের ময়দানে হযরত আবু বকর সিদ্দিকের লগে বন্ধুয়া জান্নাতে রইবা। এক দিরহাম মিলাদুন নবী মাহফিল আজ ফানি পাঠিয়েছেন না নি আপনারা? এক ফানির দাম তো ৬-৭ টাকা না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইরা যে যাই নবীজির মিলাদুন নবী মাহফিল এক দিরহাম খরচ করবায়, এই মানুষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে বেহেশত তান বন্ধু হিসাবে থাকবে। সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক ফরমায়, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, যদি কোনো মানুষে নবীর মিলাদুন নবী মাহফিলের জন্য এক দিরহাম খরচ করিলায়, এই মানুষে যেন দ্বীন ইসলাম রে জিন্দা বানাই লইল। সুবহানাল্লাহ। হায় রে হায়, এমন একজন নবী আল্লাহ জমিনের মধ্যে দিছেন, যে নবীর কারণে আল্লাহ তামাম দুনিয়ারে শান্তিময় বানাই দিলাইছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে আগমন করুন, কিন্তু রাসূলুল্লাহর বাবা জান জমিন নাই। আমার নবী এতিম অবস্থায় জমিনের মধ্যে নবী আগমন করছেন। আমার নবীর বাবা নাই, নবীজি জমিন হওয়ার 6 মাস আগে আল্লাহ হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা এই নবীর আল্লাহ মুজিজা দান করছেন। আমার নবীর শরীর মুবারকের মধ্যে মুজিজা আছে, আমার নবীর বদন মুবারকের মধ্যে মুজিজা, আমার নবীর হাত মুবারকের মধ্যে আল্লাহ মুজিজা দিয়েছেন, আমার নবীর আঙ্গুল মুবারকের মধ্যে মুজিজা, আমার নবীর নখ মুবারকের মধ্যে মুজিজা, আমার নবীর থুথু মুবারকের মধ্যে আল্লাহর রাতের মুজিজা দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা মুক্তনে থুথু ফেলাই না, দুর্গন্ধ বার হয় না, একটা গন্ধ থাকে। নবীজি থুথু মুবারক, থুথু এটার নাম হইল থুথু মুবারক, এটার মধ্যে আল্লাহ বরকত দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার বুজুর্গগণ, নবীজির থুথু মুবারক আল্লাহর হাবিবের জিহ্বা মুবারকের সঙ্গে যদি কোনো মানুষের জিহ্বা লাগায়, তাহলে টান মারে দেখা যায় আল্লাহর হাবিবের জিহ্বা মুবারক থেকে মিঠা মিঠা পানি বার হয়। সুবহানাল্লাহ। নবীজি একদিন সাহাবাই কেরামকে লইয়া একদিকে রওনা দিছেন, এক কাফিলা যাইতে সময় রাস্তায় যাবার বাদে সামান্য পানি। সাহাবাই কেরামকে কইলা, ইয়া রাসূলুল্লাহ, আর তো পানি নাই, আমরা এখন উযু করিতাম, খাইতাম, কিলা কিতা করতাম, আপনি পানির ব্যবস্থা করেন। আমার বুজুর্গরা নবী ফরমায়াও, তোমাদের লগে যে সামান্য পানি আছে, এই পানি লোটার মধ্যে লইয়াও। আল্লাহর হাবিব আলাইহিস সালামের সামনে আইছে, আল্লাহর হাবিবে পানি দিয়া উযু করেন। ওযু শেষ করিয়া আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন এইভাবে হাত মুবারক এই লোটার ভিতরে নবীজি ঢুকাইছেন। ওই সময় দেখা যায় আমার নবীর আঙ্গুল মুবারকে দিয়ে তারা পাম্পের মতন পানি বার হয়ে যায়। সুবহানাল্লাহ। জুড়ে কোন সুবহানাল্লাহ। বলে আঙ্গুল মুবারক ঢুকাইছেন, আর খালি অনবরত বুম্বুলা দিয়া পানি বারণ। নবীজি হইলা সাহাবাই কেরাম হল, ও
ও তুমি তাই উজু করো খাও অসংখ্য সাহাবাই কেরাম হল আসলাম অজু করছই ফেট করিয়া খাইছই এর বাদেও দেখা যায় আবু পানি কমছে না হল সুবহানাল্লাহ ইটা নবীর মসজিদা নানি ইটা নবীর মসজিদা নানি ইটা অস্বীকার করা যাইব নি যে মানুষে নবীর ইটা মসজিদা অস্বীকার করব সে মানুষ ইমানদার থাকতো না বেঈমান হয়ে যাইব মাত বুঝা যাত নবী যে তুতু মুবারকর মাঝে কিলা বরকত তোরা আমি আপনার সামনে হই আমার মাতিটা বুঝবাইতেন এখানে আমি মায়ের বাসায় হই আর বুঝবাইছেন কারণ আপনারা বুঝতে সুবিধা হইব আর আমার আওয়াজে মানেন না আপনারা নিশ্চয় বুঝবাইতরা কথা লাগে আমি ওলাও হইয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আসলা এর নাম হইল হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বুজুর্গের জঙ্গে খন্দকের মধ্যে অসংখ্য সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া ফরমান ইয়া রাসূলুল্লাহ আমার পেটো খুদায় ধরলো পেটোর খুদা যারা সম্ভব না আপনি যদি আমার ইজাজত দিতা আমি জাবিরে সামান্য গিয়া খানা খাইলাম আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিনে কামিজ মুবারক তুলা মারছয় তুলা মারিয়া নবী দিয়ে পেট মুবারক বার করিয়া দেখায় হযরতে জাবিরে দেখো আল্লাহর হাবিবের পেট মুবারক বিরাট বড় একটা পাথর বান্দা হযরতে জাবিরে ফরমান ইয়া রাসূলুল্লাহ আপনার পেট মুবারকের মধ্যে এত বড় পাথর ব্যাপারে বুঝলাম না রাসূলুল্লাহ ফরমান হে জাবির তুমি জানো না আমি রাসূলুল্লাহ পেটর খোদা জানতে না পারিয়া আমার পেটর মধ্যে আমি পাথর বান্ধি লইছি দৌড়াইয়া হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে এসে নিয়ে ডাক দিলা বিবি রে আমার সামনে আও বিবির সামনে আইছ ও আদরের বিবি আজ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে পেটর খোদা জানতে না পারিয়া নবীর নুরানি পেট মুবারক নবীজি পাথর বান্ধিছে ও বিবি রে আমারে খাও আমার ঘরে খাবার কোনো সামান আসেনি হযরতে জাবিরের বিবি ফরমানিয়া ও আদরের স্বামী আমার ঘরে খাবার কোনো সামান নাই সামান্য গেউ আছে আর ছোট একটা বকরির বাচ্চা আছে আপনি যদি আমারে পারমিশন দেন ইজাজত দেন এই গেউ বানাইমু আর বকরির বাচ্চারে হালাল হইয়া এই বকরির বাচ্চা দিয়া পুনা গোশত বানাইমু আল্লাহর হাবিবরে দাওয়াত দিবাই আল্লাহর হাবিবই আমরার বাড়ি দাওয়াত খাইলাইবা কওলা সুবহানাল্লাহ বল হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আর তান বিবিয়ে এই ছোট্ট বকরির বাচ্চারে জবাই করছেন হালাল করছেন আর আটার খাই বানাইছেন হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই ছেলে ছোট ছেলে দারো আসলা দেখছেন মায়ার বাবাই কিলা বকরি জবাই করা হালাল কথা এটা হরদাইতে কইলেন এর কারণে ছোট ছোট বেবুজ হইতা দারো আপনি কোনো জিনিস করতে না এটা দেখিয়া শিক্ষা অর্জন করে লইব হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া রাসূলুল্লাহর নিকটে উপস্থিত হইছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ আমি জাবিরের বাড়ি আপনি রাসূলুল্লাহর কাছে আমি আপনারে দিলাম আল্লাহর হাবিবে ফরমায় আমার সাহাবায়ে কেরাম তোমার তার কাছে একটা খুশখবরি আইছে আমার জাবিরের বাড়ি তুমি নাই সমস্ত সাহাবায়ে কেরামের নাম সুবহানাল্লাহ জাবিরে ডরাই গেছে যে কত মানুষের খানি তো হাজারর দাঁড়াইবা এটা আমার ক্ষমতা হইতো না আমি শরম পাইয়া আল্লাহর হাবিবে ফরমাই জাবির ও জাবির তুমি ডরাইও না ভয় করিও না তুমি বাড়িতে যাও তোমার বিবিরে কইও খাই যেটা বানাইছ আটার খাই বানাইয়া রাখি তার রুটি বানাইতা না আর বোনা গোস্ত রান্দিয়া গুড়িয়া রাখতা বোনা গোস্ত গুড়িয়া ডাকিয়া রাখতা আমি রাসূলুল্লাহ যাওয়ার পরে বানাইবা অসুবিধা নাই ও তো চলে হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিরে কইছেন কইয়া আইছেন হযরতে জাবিরের বিবি খাম আরম্ভ করই
আঠার খাইবা নাই, বকরির বাচ্চা চলে আপনার গোস্ত বোনা বানানি আরম্ভ করেছ। আল্লাহর হাবিবের কি পরিমাণ মর্যাদা দেখুন ভাই। এমন একজন নবী হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা ছোট ছেলে যে হালাল করা দেখছেন না, বড় ভাই আল্লাহ কইছেন ভাই রে আমরার মা বাবা আমরার বকরির বাচ্চারে হালাল করছে, তোমারে দেখাইতাম নি বলে দিলাম যাও। ঘরের বাইরে লইয়া যায় ছোট ভাইয়ে দার চাকু আনো না নিয়া বাইরে মাটির মধ্যে ফালাইয়া বাইরে গলা ভাই দা লাগাইয়া চাকু লাগাইয়া টান মারেন আর বলেন বিসমিল্লাহি আল্লাহু আকবার। কোয়ার লগে লগে হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা নূর বড় ছেলে দুনিয়ার জমিনও নাই, দুনিয়ার জমিনও শাহাদাত বরণ করেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ছোট বাচ্চা তো আর বুঝেন না যে বড় বাইরে কাতল করে লাইছি, গলা আগলাই লাইছি, বাইর মাথা গোলা আতল হইছ লইয়া রক্ত বাইয়া পড়ে আর মা ভাগ করো আইয়া মারে কইতা মা মা আমার ভাই তোরা দেখো, মা এবার মাই যাও, ও বাবা খেলাধুলার জন্য যাও। সামান্য পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম লইয়া দাওয়াত আইবা, এখন তুমি খেলাধুলা যাও, এখন গানি বানাই দাও। ছোট বাচ্চা ফরমাইন মা আমার ভাই ফিরিয়া চাও, ও মা আমার ভাই ফিরিয়া চাও, কি লইয়া আইলা? যেমনে মা জড়িয়ে মুখটা সরাইলা দেখছেন হায় রে হায় আমার বড় জাদুর মাথা হাতের মধ্যে লইয়া আইছে। মায় চিক মারন কন্দন আরম্ভ করুন বাবারে আমার বড় জাদুরে জমিনের মধ্যে তুমি কিলা মারলা। মার জি করে জানে না কন্দন আরম্ভ করেন। ও সময় ছোট জাদুয়ে বুঝেন আমি ভুল করে লাইছি, বড় ভাইয়ের মাথা হাতের মধ্যে লইয়া দৌড় আরম্ভ করা। মায় পিছন জনে দৌড় আরম্ভ করেন। ছোট বাচ্চায় মার 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 ডরাইয়া জানোর ডরে জানোর বয়ে বাইর মাথা মাটির মধ্যে রাখিয়া ঘরের ভিতরে ঢুকছেন। লাভ মারিয়া সাথের মধ্যে উঠি দা যেমনে লাভ মারছেন সাথর বাঁশ ভাঙ্গিয়া হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা ছোট ছেলে জমিনে পড়ছেন। পড়ার লগে লগে এই ছোট বাচ্চার ইন্তেকাল হয়ে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কয়জন মারা গেছেন? 10 জন মারা গেছেন। সমঝা জাননি মাত 10 জন মারা যায়। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা নূর বিবির মনে হইল হায় রে হায় আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহর দাওয়াত খাওয়ানোর কারণে আমার 2 বাচ্চারে জমিন তো এতিম বানাইলাম, আমার 2 বাচ্চারে হারাইলাম। হযরতে জাবিরের বিবি খান্দয় পরে মনটা দূর শক্ত করেন, সবর করে লইছেন। 2 বাচ্চারে আনিয়া চকির মধ্যে রাখেন। একটা চকির উপরে রাখিয়া একটা রুমাল দিয়া এইভাবে 2 বাচ্চারে ঘুরিয়া রাখেন আর মনে মনে খান্দয়। মনের মধ্যে আইছে আল্লাহর হাবিবরে আমি দাওয়াত খাওয়াই, এর বাদে আমি কইমো আমার 10 জাদুরে দাওয়াতের ব্যবস্থা হইব। এখন যদি খবর শুনাইলাই আমার স্বামী জমিনে বরবাদ হইবা। আল্লাহর হাবিবে আমার দাওয়াত খাই জানায়। হযরতে জাবিরের বিবি মনে মনে খান্দয়, মনটা বড় দুর্বল, কারণ নিজের খলিজার টুমা একজন না 2 জন আওলাদ মারা যায়। মার আওলাদের লগে কি পরিমাণ মায়া, মা বাবার আওলাদের লোকে মায়া আছে না? মা বাবার আওলাদের লোকে মায়া। সন্তান বিদেশের জমিন থাকে, সন্তান বিদেশের জমিন খাজার উদ্দেশ্যে ব্যবসার উদ্দেশ্যে যায় অথবা পড়ার জন্য। কোনো মাই কোনো বাবাই নিজের সন্তানরে বোর্ডিং ঘরের মধ্যে দেয়, হোস্টেলও দিন নাই। যখন সন্তানে টেলিফোন করিয়া কয় মা আমার গলা ভাঙ্গি গেছে, আওয়াজ বাড়ল না, আমি আর জমিনের শান্তি ভাইয়ার না, বাবাই লগে লগে খাবার লয়, মায় খাবার লাগাই নখন গাড়ি লোক। এখন আর সময় নাই রে, আমার কলিজার টুমা আমার জাদুমণি জমিনের মধ্যে বেমার পড়ে গেছে। মায়ে দেরি করেন না, বাবায় জমিনত দেরি করেন না, বারবার টেলিফোন করয়, ও জাদুমণি তোমার কোনো অসুবিধা হয়নি কোন কারণে? বলে আওলাদের মায়ার কারণে মা বাবায় জাদুর জন্য তো পেরেশান করেন না। ইলা বহুত তরুতা আসেন না, বেমার হরিয়া গলা ভাঙ্গে টংসিল হয় না,
ফোন করে মারতে পারে না। এই সময় মায়ের বাবার জানে হইলানি যে হেলিকপ্টার যদি হইতাম যে বাড়ি বেশি আমি রিজার্ভ করে লইয়া আমার বাচ্চার দ্বারখানো আমি আগে যাইতাম বলা না। মায়ের জমিন ওখান দইল, বাবা এই জমিনের মধ্যে খান্দ বারবার টেলিফোন করিয়া কইবা বাবা রে তুমি সবর করো, আমি মা দারবাইয়া, আমি বাবা দারবাইয়া। বাবা টেলিফোন করিয়া কইবা ও ভাই ও স্যার আমার দাদুরে আপনারা ডাক্তার আনিয়া চেক আপ করাও, যত টাকার প্রয়োজন হইব আমি টাকা দিয়া দিলাইম। কারণ মায়ার কারণে হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা নূর বিবি জমিন মনে মনে খান্দ। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালাম হযরতে জাবিরের বাড়িতে গেছেন। আল্লাহর হাবিবে বললেন জাবির তুমি চিন্তা করিও না, এখন তুমি আটার খাই আর বুনা গোশত আনিয়া দেও। আনিয়া দিছ নবীজিয়ে তোরা তুতু মুবারক ওলা লইছেন, লইয়া আটার খাইর মাঝে দিয়া কইছেন জাবির ও তোমার বিবিরে নিয়া দিয়া হও আটা রুটি বানাইতা হও না। সুবহানাল্লাহ। যেমনে রুটি বানানি আরম্ভ করছে আটার খালি গুল্লা বানাইতরা আর রুটি বানাইতরা, দেখা যায় যত সময় যায় ই আটা ই খাই ইকলাইন আর গুল্লা কমে না। হও না সুবহানাল্লাহ। কিটার লাগি বলে রহমতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লফ মুবারক তুতু মুবারক দেব হইছে। এর কারণে আল্লাহ এই রুটির মধ্যে বরকত দিয়া দিলেন। সুবহানাল্লাহ। নবীজি এই বুনা গোশত হান্ডি তুতু মুবারক দিছেন, সামান্য করে রুটি বানাই আল্লাহর হাবিব আলাইহিস সালাম সামনে যখন রুটি আনাইল বুনা গোশত আনাইল রাসূলুল্লাহ ফরমায় ও জাবির আমি রাসূলুল্লাহ আমি নিজে স্বয়ং আমার হাত মোবারক দিয়ে বন্ধন করিয়া দিব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম হলেন নিজের হাত মোবারক দ্বারা রুটি বন্টন করেন। সাহাবায়ে কেরাম হলে রুটি লইন আর কই বিসমিল্লাহির রহমানির রহিম, এইভাবে রুটি লই সমস্ত সাহাবায়ে কেরামরে দেওয়া হইল। আল্লাহর হাবিবে বুনা গোশত দেন, নবীজি বইছে খানা আরম্ভ করতা। আল্লাহ জানাইল ও জিবরাইল যাও আমার নবীরা কইও তাই এখন পর্যন্ত জাবিরের ঘরে খানা খাইতা না। জাবিরের 10 ছেলে রে আমার নবী তারও আনিয়া খারুটি খাইতা। এই 10 ছেলে আসেননি মাতো না। আল্লাহর হাবিবে ফরমান জাবির আমার নিকটে আও। ইয়া রাসূলুল্লাহ আমি আপনার নিকটে। আল্লাহর হাবিবে ফরমান জাবির রে তোমার তো জাদু মনে কই আমার নিকটে আনো। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা বিবির কাছে ইয়া ফরমাইল বিবি রে আমার তো জাদু মনে খানো। আল্লাহর হাবিবে তালাশ করতেছে। হযরতে জাবিরের বিবি ফরমাইল ও স্বামী আমার তো জাদু করো নাই, খেলাধুলার জন্য বাইরে হয়ে গেছে। আল্লাহর হাবিব রে খানা খাইলেইতা অন্য দিন নবীর সঙ্গে খানা খাইবা। হযরতে জাবির ইয়া ফরমাইল ইয়া রাসূলুল্লাহ আমার তো জাদু কোন দিকে বাইরে খেলাধুলার জন্য, আপনি নবীর রুটি খাইলে কল্পনা করতে পারবা। আল্লাহর হাবিব আলাইহিস সালামে এইভাবে রুটির মধ্যে হাত মোবারক লাগাই আল্লাহ লগে লগে জানাইলো জিবরাইল যাও আমার নবীরে কইও তাই জাবিরের 10 ছেলেরে দারখানো আনতা। কওলা সুবহানাল্লাহ। হায় রে হায়, এই নবী জিন্দা নবী না নি? এই নবী জিন্দা নবী। আবার ডাক দিয়েছেন জাবির ইয়া রাসূলুল্লাহ আমি হাজির, তোমার 2 ছেলেরে আনো। আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয়েছে। আইয়া জিজ্ঞাসা করছেন বিবিরে দেখো তোলা দ্বারকাছ বিচারিয়া হয়েছেন নাই কোনবাই খেলাধুলা। আইয়া কইছেন ইয়া রাসূলুল্লাহ ছোট 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 তো বাচ্চা কোন দিকে খেলাধুলাত গেছেন, অন্য সময় খাইবা। আর হযরতে জাবিরের বিবির মন দুর্বল হয়ে যায়। আমার তো জাদু জমিন নাই দুনিয়া তো বিদায় নিশ্চয়। এখন যদি শুনয় আল্লাহর নবী আমার ঘরে দাওয়াত খাইতা না। আল্লাহর হাবিবে যখন কইছেন জাবির রে খানা বলে ইয়া রাসূলুল্লাহ ভাইয়ারা না, নবীজি রুটির মধ্যে হাত মোবারক লাগায় আল্লাহ জানাইছেন ও জিবরাইল যাও আমার নবীরে কইও যত সময় পর্যন্ত জাবিরের 10 ছেলেরে আনবালা আমার নবী অত সময় পর্যন্ত আমার জাবিরের ঘরে খানা খাইতা না। এখন একটু সতর্ক না, কড়া ভাষায়
যত সময় দো বাচ্চারে আনা হইব না অত সময় রুটি খাইতা খাতা নাই। হায় রে হায় ভাই, ও জোয়ান ভাই, ও নবীর মিলাদুন নবী মাহফিলাই যা আপনারা আয়োজন করছেন, ধন্যবাদ দিয়া। যে নবীয়ে মৃত মানুষের জীবিত বানাইতে পারছেন, সুবহানাল্লাহ। নবী যে ডাক দিচ্ছেন, যাবি ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। আল্লাহর পক্ষ থেকে অর্ডার আইছে, যত সময় পর্যন্ত তোমার দো বাচ্চারে জাদুমণিরে আনবাই না, আমি নবী যে তোমার ঘরে খানা খাইতাম না। আমার বুজুর্গ হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা নূরে নবী যে জমলে কইছ, হযরতে জাবিরের বিবি দরজার আড়ে সাইডে দাঁড়ানো আসলা শুনি লইছ। তখন বিবির বন্দনা হই যায়, আর ধৈর্য ধরা সম্ভব হইছে না। এখন আমার দো জাদু নাই রে, আমার দো জাদু নইলে নবীজি খানা খাইতা নাই। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা নূর বিবি খণ্ডন আরম্ভ করেন। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা বিবির নিকটে গিয়ে দেখুন বিবি খণ্ডন আরম্ভ করছে। হযরতে জাবির জানাইলা, বিবি রে তুমি মনের কোন দুঃখ গোপন করিয়া কান্দ হইলাও? ও আদরের স্বামী, আজ আমি জমিনের মধ্যে শর্মিন্দা কোন কারণে? বলি আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু সালাম আমার গরো আমার বাড়ির নবীজি দাওয়াত আইছো। ও আদরের স্বামী, ও আদরের স্বামী জাবির, আল্লাহর হাবিব রে খবর খাইতা কোন কারণে? বলে স্বামী রে আমি ও কারণে খান দিয়া আমার দো জাদু খানি খাইয়া ঘুমাইছো, আর কাল কিয়ামত রাগ পর্যন্ত আমার জাদু হলা হইতা নাই। হযরতে জাবিরে বুঝি লইছ কিতা একটা ব্যতিক্রমী দেখা দিছে। হযরতে জাবিরে ফরমাইল, বিবি রে কোন ধরনের কথা কইলাই, কোন ধরনের মাতলাই বুঝলাম না। বলে ও আদরের স্বামী, তোমার কাছে অনুরোধ করিয়া তোমার মন দুর্বল করিও না, আমার দো জাদু জমিল নাই, আমার দো জাদু জমিল নাই, আমার জাদুমণি হল দুনিয়া তুমি বিদায় নিশ্চয়। ও আদরের স্বামী, আমরা জেলা বকরির বাচ্চা হালাল করছিলাম, এইভাবে ছোট জাদুয়ে বড় জাদুরে জব করে নিছ। ছোট জাদু আমার গেছে, আমি দো জাদুরে বলিয়া রাখছি। হযরতে জাবিরে ফরমায়, বিবি রে আমার দো জাদুরে তুমি কোন জায়গায় রাখছো বইলা? বলে ও আদরের স্বামী, ও দেখো আপনার চাদরটা সরাও। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা যখন সন্তানাদের নিকটে আইছে, আয়া চাদর সরাইছে, সরাইলে পরে দেখা যায় জাদু যাই রইছে খালি মাটিটা মাটিটা, কিন্তু দো জাদু জমিনের মধ্যে নাই। আমার বুজুর্গণ, ছোট ছোট বাচ্চারা মারা গেলে যে মানুষে দেখে মানুষ খান্দে, জানি মানুষ খান্দে, মা এ জমিনও কান্দে, জাদু রে ও জাদু আলী তুমি অন্ধকার খবর মাইরে তুই দিলা ঘুমাইবা। ছোট বাচ্চা মারা যাওয়ার পরে মা জমিন বাবা বের হয়ে যায়, মায়ে মাটিটা ছাড়া গাইলে, বাবা রে আমি মা জমিল একা। ও দাদু বলি তুমি অন্ধকার খবর কিলা ঘুমাই ভাই বরদাস্ত করা সম্ভব? হযরতে জাবিরে লেমলে দেখছেন আমার দো জাদু জমিল নাই। হযরতে জাবিরে দো জাদুরে জমা খাইন আর কন্দন আরম্ভ করেন। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, জাবির রে তুমি কোন কারণে খান্দো আমার সামনে আও? ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমরা নবীজি আমার ঘরে দাওয়াত থাকবো, আমার দো জাদু জমিল নাই, আমার দো জাদু দুনিয়া তুলে বিদায় নিছেন। সাহাবায়ে কেরাম বলে শুনুন, সমস্ত চক্ষু ভাই জোর জোরাইয়া জল বাইরে যায়। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন দৌড়াইয়া দো জাদুর দারোয়ান শুনে মুখে দিছায়, মুখে দিছায় না রে সারা খান্দে। আল্লাহর হাবিব ফরমায়, জাবির রে তুমি জমিনও খাল দিও না, সবর করো, আল্লাহ রাহমাতুল লিল আলামিন তোমার ঘরে পাঠাই দিছেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনে জাবিরের দো ছেলের নাম ধরিয়া ফরমাইল, ও বাবা হন আমি নবীজি অপেক্ষা করিয়া খানা খাইতাম আর জমিন ঘুমাইও না, উঠি যাও। খোদার কসম আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনে ডাক দিছেন, দেওয়ার লগে লগে ফরমায়, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ,
ডাক দেওয়ার লগে লগে এই দমিত বাচ্চা লগে লগে জীবিত হয়ে গেছে সুবহানাল্লাহ জোরে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে রিসালাত আয়াতুল নবী আল্লাহুম্মা